হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে আমি তোমাদের সাথে খুব একটা ইম্পর্টেন্ট বলতে পারো মেকআপের একটা প্রোডাক্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে তোমার কন্ট্যুর। প্রপার ওয়ে টু কন্ট্যুর আওয়ার ফেস বা আওয়ার ফেস, মাই ফেস, মানে কি করে আমরা চিজেল করব মুখটা। আমাদের যেহেতু যাদের যাদের একটু হেভি, আমরা মানে আমিও হেভি, তো তারা কিভাবে আমরা একটু হালকা করে মুখটাকে চিজেল করতে পারবে, করতে পারবে। আমি শুধু সেইগুলোই আজকে তোমাকে দেখাবো। আজকে নো মেকআপ, আমি পুরো নো মেকআপ লুকে রয়েছি, জাস্ট একটা লিপ বাম লাগিয়েছি। তো আমি শুধু আজকে কন্ট্যুর লাইনগুলো প্রপারলি তোমাদের একটু ডিপ করে দেখাবো, ডিপ করে কন্ট্যুরগুলো করবো। আমি ব্রাশ নিয়ে অলরেডি রেডি। তো কন্ট্যুরটা কিভাবে কি করব না করব, চলো তাহলে স্টার্ট করা যাক। ওকে, তো ফার্স্ট অফ অল দ্য থিং ইজ, তোমরা এটা স্টিক দিয়েও করতে পারো, মানে কন্ট্যুর স্টিক বা পাউডার কন্ট্যুর, তোমাদের যেইটা সুবিধা হবে তোমরা সেইভাবে করতে পারবে। ঠিক আছে, তো আমি প্রথমেই চিক বোনগুলো করছি। আমি পাউডার কন্ট্যুর দিয়ে করছি। এই যে আমাদের এই যে একটা শ্যাডো পড়ছে, তো এই শ্যাডো থেকে আমরা ভিতর দিকে আসব। এটা আমরা বাইরের দিকে যাচ্ছি, এটা আমরা ভিতর দিকে আসবো। তো আমরা এইভাবে যাতে আমাদের এই শ্যাডোটা একটু এনহ্যান্স হয় সুন্দর করে, আর মুখটা মুখটা সুন্দরভাবে একটু এই মানে, যেহেতু আমাদের পুরো মুখটা আমার বিশেষ করে পুরো রাউন্ড লাগছে, আর যে এই যে শ্যাডোটা দেখতে পাচ্ছ, এই শ্যাডোর এখান থেকে আমরা লাইনটা টানবো যাতে আমাদের মুখটা একটু সরু লাগে। তো আমরা প্রথমে দেখো, মনে হচ্ছে এটা একটু চিসেল লাগছে। এবার এটাকে আমরা ভালো করে ব্লেন্ড করবো। আমি জাস্ট বোঝানোর জন্যে লাইন্সগুলো আগে ক্রিয়েট করবো, দেন ব্লেন্ড করে তোমাদের ভালো করে বোঝাবো, ঠিক আছে? ওকে, তো দেখো, এই যে আমাদের লিফট করব, আমরা উপর দিকে লিফট করব, তাহলে কন্ট্যুরটা ভালো হবে। এবার এই দিকটা করি। দেখো, আমরা এই মুখের শ্যাডোটা ফলো করব। এই শ্যাডোটা সবার মুখেই থাকে, যারা হালকা হয়, মানে একটু রোগা স্লিম হয় তাদের এটা ভালো বোঝা যায়, আর যারা একটু হেভি হয় তাদের একটু কম বোঝা যায়, বাট এই লাইনটা সবারই থাকে। এবার নেক্সট হচ্ছে, এই যে আমরা এখানটা করলাম, এবার আমরা কপালের দিকে যাব। ঠিক আছে, কপালের দিকে গেলে এইখানটা যদি একটু ডার্ক হয়, তারপরে এখানটা আমাদের সুন্দর করে মানে জিনিসটা ফুটে উঠবে। তাহলে সব জিনিসেরই দেখবে একটা লাইট, একটা ডার্ক সাইড থাকে। তো আমাদের এইখানটা যদি আমি সুন্দর করে কন্ট্রোল করি, তাহলে আমাদের ফোরহেডটা সুন্দরভাবে, আমরা যেখানে হাইলাইটেড এরিয়াগুলো সুন্দরভাবে জিনিসটা ফুটে উঠবে যদি আমরা এই উপরগুলো আমরা একটু কন্ট্রোল করি। এই যে, এই যে, এই যে, দেখো, আমি এখানটা অলরেডি মানে এখনো ব্লেন্ড করিনি, কিন্তু এই জায়গাটা কি সুন্দর একটা হাইলাইটেড লাগছে আপনাদের। দেখো, এই জায়গাগুলো হাইলাইটেড, এই জায়গাগুলো হাইলাইটেড, নোজ ব্রিজটা হাইলাইটেড, ফোরহেডটা হাইলাইটেড। তোমরা এমনি কোনো লাইটের সামনে গেলে দেখবে এই জায়গাগুলো আমাদের সুন্দর হাইলাইটেড হয়, কিন্তু এই জায়গাগুলো একটু ডার্ক লাগে। তো আমাদের যে ডার্ক জায়গাগুলো আমরা সেইগুলোই হাইলাইটেড করব। তো এইভাবে যখন আমাকে ফ্ল্যাট দেখছো, আমার দেখো ব্রিজ অফ মাই নোজ এর উপরটা কিন্তু আমার হাইলাইটেড লাগছে, আর এই সাইডগুলো মানে ডার্ক লাগছে। তো আমরা এই সাইডগুলো আরও মানে আমাদের হাইলাইটেড জায়গাগুলো আরও সুন্দরভাবে এনহ্যান্স হওয়ার জন্য, আরও সুন্দরভাবে হাইলাইটেড লাগার জন্য আমরা এইগুলো ভালো করে আরও কন্ট্রোল করব।
তোমরা যদি এখনও না বুঝতে পারো আমি তাহলে আরেকটা ব্রাশ দিয়ে তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো আমি একটা সরু ব্রাশ নিয়ে এসেছি নাকের এই জায়গাটা ভালো করে বোঝানোর জন্য। দেখো বোঝা যাচ্ছে। এবারে যে এই জায়গাটা একদম টিপ অফ মাই নোজ, তো এই জায়গাটাও আমাদের আরও দেখতে পাচ্ছি, এখানে একটা লাইন করলাম, এখানে একটা লাইন করলাম। এবার যখন এটা পুরো ব্লেন্ড করে দেবো নাকটা আরও সুন্দর লাগবে। ওকে, তো আমাদের নাকটা ডান, ফোরহেডটা ডান, চিক বোন ডান। এবার সব থেকে বলতে পারো প্রবলেম যেটা আমাদের হেভি যারা আছি তাদের এই হচ্ছে ডাবল চিন। তো ডাবল চিন আমারও যেহেতু আছে, তো আমি নিজের ডাবল চিনটা কীভাবে কন্ট্রোল করি, যেহেতু আমি কোনো ডায়েট করছি না, মানে যেটুকুই করি সেইভাবে তো ডায়েট করছি না, যেটুকুই করছি, তো আমার তারপরেও এই ডাবল চিনটা যাচ্ছে না। তো আমরা কি করব, আমাদের যে এই যে জ লাইনটা আছে, এই জ লাইন যার যেরকম যে হিসাবে আছে সে সেরকম সেই হিসাবেই কিন্তু জ লাইনটা ড্র করব। তো জ লাইনটা এইভাবে আছে, এইভাবে আছে। দেখো এবার কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে। এবার এই সাইডটা করব। এই যে চিন আছে, চিনের নিচের দিকটা আমরা ভালো করে কন্ট্রোল করব। এবার এই লাইনগুলো তোমরা বুঝতে পারছো যে এই যে ফোরহেডের উপরে এই জায়গাটা, চিক বোনটা, নোজটা আর আমাদের জ লাইনটা। দেখো এবার কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ একটা জ লাইন হালকা হলেও বোঝা যাচ্ছে। ওকে, তো এবার আমরা কি করব, এইটা যে পুরো মানে আমার নন মেকআপ মানে পুরো ফেসটা শুধু ওই লাইনগুলো বোঝা যাচ্ছে, এখন হয়তো খুব ভালো করে বোঝা যাবে না আমি যদি ব্লেন্ডও করি, কারণ আমার মুখে কোনো রকম মেকআপ নেই, তো সেইভাবে ব্লেন্ড হবে না, কারণ কোনো জায়গায় কন্ট্রোল করা নেই, কোনো জায়গায় মানে কনসিলার দেওয়া নেই, কোনো জায়গায় তোমার হাইলাইটার দেওয়া নেই, তো সেইভাবে বোঝা যাবে না, কিন্তু যতটা বোঝাতে পারবো আমি সেইটুকুই চেষ্টা করব যে তোমাদের এইগুলো যেন বোঝা নেই। এবার আমরা ব্লেন্ড করব কিভাবে, ব্লেন্ড করব এই যে হালকা হাতে জাস্ট ব্রাশ আউট, এইগুলো সুন্দর করে ব্রাশ আউট করবো, সব এক্সট্রা যেগুলো থাকবে ওইগুলো বের করে দেব। আমরা যখন ব্রাশ আউট করবো তখন একটা বড় মুখের বড় একটা ব্রাশ নেব, যাতে সুন্দর করে জিনিসগুলো ব্রাশ আউট হয়েছে, এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো যেন বেরিয়ে যায়। তো এই যে দেখো কপালটা কন্ট্রোল করা, বাট সেই লাইন্সগুলো আর বোঝা যাচ্ছে না। এই যে দেখো দেখো কন্ট্রোল করা, পুরো বোঝা যাচ্ছে যে একটা চিজলড ব্যাপারটা আসছে। তো যখন আমরা প্রপার মেকআপ করব,
আমরা কিন্তু যখন কন্ট্রোলটা করছি এর মাঝখানে কিন্তু আমাদের কনসিলার যেটা আমরা ইউজ করি সেইটা 1 ড্রপ কি 2 ড্রপ এখানে দেব। তখন আমরা যদি কন্ট্রোল করব, যখন পুরো জিনিসটা যখন ব্লেন্ড হবে তখন আরও জিনিসটা ভালো করে ফুটে উঠবে। তো আমরা এটা কি করব, দেখো আমি যদি এরকম করি খুব একটা বোঝা যাচ্ছে না, এরকম করলে খুব একটা বোঝা যাচ্ছে, বাট আমি যদি এরকম হই তাহলে কন্ট্রোলটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, তাই কি না? তারপর আমি যদি এরকম করি, এখানে একটা সুন্দর শ্যাডো মতো পড়ছে, দেখো সুন্দর শ্যাডো মতো পড়ছে। এটা কিন্তু কন্ট্রোলের লাইনটা যেটা আমরা ড্র করলাম, বাট এরকম করলে আমাদের একটা এই টাইপের একটা লাইন্স বোঝা যাচ্ছে, মানে যেটা শ্যাডো যেটা ওটা আরও সুন্দরভাবে এনহ্যান্স হচ্ছে। এবার আমাদের নিচের কন্ট্রোলটা যেটা আমাদের জ লাইন সেটাও আমরা ব্রাশ আউট করব। আর অবশ্যই যেটা সবাই ভুল করে সেটা হচ্ছে মুখে কিন্তু মেকআপ করে, গলায় মেকআপ করে না। এটা একদম ভুল। আমাদের মুখে যে কালারটা করছি, হট করে আমি দেখলাম মুখে ফোকাস গেল বাট গলাটা কালো, কি আমাদের তো পুরো ফেসটাই মানুষে দেখবে না। তো আমাদের মুখের সাথে সাথে মুখের কালারের সাথে গলার কালারটাও ম্যাচ করবে। সবাই যখন মেকআপ করে একটু হলেও মানে গলার থেকে মুখটা লাইট কালার হয়ে যায় যখন আমরা মেকআপ করি। তো আমাদের সবসময় মুখের সাথে গলাটা আমাদের কি করতে হবে, সব সময় ম্যাচ করতে হবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, আমরা যখন শাড়ি পরি, সুন্দর সুন্দর ব্লাউজ পরি, আমরা পিঠটা অনেক বড় কাটা যখন ডিপ ব্লাউজ পরি তখন পিঠটাও কিন্তু আমরা মেকআপ করতে ভুলে যাই ম্যাক্সিমাম টাইম। আমারও আগে সেটা হতো, কিন্তু আমাদের সব থেকে সুন্দর উপায় হচ্ছে যদি আমরা শীতকালে মেকআপ করছি, যে শীতকালে মেকআপ করছি তখন আমরা কি করব, ফাউন্ডেশনের সাথে হালকা একটু আমরা যে গায়ে ক্রিম মাখি, ময়শ্চারাইজার মাখি, সেই ময়শ্চারাইজারটা ফাউন্ডেশনের সাথে হালকা একটু পাম্প করে মিক্স করে আমরা সেটা পুরো পিঠে দিয়ে দেবো। তারপরে হালকা করে একটা পাফ পাউডার সেটা হালকা করে ট্যাপ করে, যা কারণ শীতের সময় আমরা কিন্তু বেশি পাউডার ইউজ করতে পারবো না, তাহলে যে হালকা হালকা চামড়া যেরকম যে ওঠে ওই জিনিসটা হবে। তো আমরা পাউডারটা একটু কম ইউজ করব, আর আমরা ময়শ্চারাইজারের সাথে ফাউন্ডেশন হালকা একটু মিক্স করে পুরো পিঠটায় লাগাবো, তাহলে পিঠটাও সুন্দরভাবে গ্লো করবে। ওকে, তো নেক্সট যেটা বলছিলাম, আমাদের যে জ লাইনের যে লাইনটা টানলাম, তো আমরা সেটাকেও সুন্দর করে ব্লেন্ড করবো না, আমরা কি করব, নিচের দিকে টানবো, নিচের দিকে টানবো, নিচে যখন গলার সাথে পুরোটা মিক্স হয়ে যাবে তখন আমরা এইভাবে করব। দেখো এবার একটা জ লাইন বোঝা যাচ্ছে যে একটা জ লাইন আসছে। তো পুরো কন্ট্যুরটা আর সুন্দরভাবে তোমাদের মানে করলে তোমরা বুঝতে পারো। আমার আগের মেকআপগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে যে মেকআপ প্রপার মেকআপ ভিডিওতে সেখানে কন্ট্যুরগুলো আরও সুন্দরভাবে বোঝা যায়। তো আমরা কি করব, কন্ট্যুর আমরা যখন করব এই লাইন্সগুলো অবশ্যই আমরা ইউজ করব। আমরা যখন কন্ট্যুর করব এই লাইন্সগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এই লাইনগুলো ইউজ করবই করব। আবার যদি তোমাদের মনে হয় এক্সট্রা কোথাও লাইন তোমাদের মনে হচ্ছে যে ড্র করতে হবে, যেমন এখানে একটা লাইন হতে পারে, এই দিকটা একটা হতে পারে, আবার কেউ কেউ করে এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে এইভাবে টেনে দেয়, তোমরা করতেই পারো, নো প্রবলেম। যে আমি দেখাচ্ছি বলে আমারটাই ফলো করতে হবে, নো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো। আর তোমাদের যদি মনে হয় যে আমি কিছু ভুল করছি, যে এটা হবে না এটা হবে, তো তাহলে তোমরা কিন্তু আমাকে সাজেশান দেবে। তাহলে তোমরা ইন্টারনেটে অনেক রকম পিকচার্স পেয়ে যাবে যেখানে কন্ট্যুর ফেস দেয়া থাকে, সেখান থেকে দেখেও করতে পারো, আমার থেকেও সাজেশান নিতে পারো। আমি তো এইভাবেই করি, আমার মনে হয় যে আমার ফেসের সাথে এই লাইন্সগুলোই আমার দরকার, তো আমি এইগুলোই করি। তোমাদের যদি মনে হয়, তুমি আমার কেন, আরও অনেক ভিডিও দেখতে পারো, আরও অনেক ইনফ্লুয়েন্সাররা আছে যারা আরও সুন্দরভাবে বোঝায়, আরও সুন্দরভাবে জিনিসগুলো করে, তোমরা তাদেরও দেখতে পারো।
আমার মনে হয়েছে যে আমার মনে হলো যে এই লাইন্সগুলো আমার মুখের সাথে ভালো যায়, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা যারা নতুন দেখছো তারা প্লিজ 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 ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ প্লিজ প্লিজ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি একটু মনে হয় যে তোমাদের কাজে লেগেছে তাহলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার, আর সবাই ভালো থেকো।